গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে একই পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছে। তারা হলেন ভাড়াটিয়া ফোরকানের স্ত্রী, 3 সন্তান ও এক শ্যালক। শুক্রবার রাতে রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। গাজীপুরে স্ত্রী ও 3 সন্তান এবং শ্যালককে করে পালালো স্বামী, এমনই এক অভিযোগ উঠেছে ফোরকান আলীর বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজ আমরা আপনাদের যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই লোমহর্ষক একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে। এই যে প্রবাসী মনির হোসেনের বাড়ি, এই বাড়িটি ফাঁকাই ছিল উনি বিদেশে থাকার কারণে, এবং গত 1 বছর আগে উনি এই বাড়িটি ভাড়া দেন গাড়ি চালক ফোরকান মিয়ার কাছে, এবং ফোরকান মিয়া গত 1 বছর যাবৎ তার পরিবার নিয়ে এই বাড়িতেই ভাড়া থাকতেন। তার পরিবারে স্ত্রী সহ 3 কন্যা ছিল। তার স্ত্রীর নাম শারমিন খানম, যার বয়স 40 বছর, এবং বড় মেয়ে মিম, যার বয়স 16 বছর, মেজো মেয়ে মারিয়া, যার বয়স 8 বছর, এবং ছোট মেয়ে ফারিয়া, যার বয়স 2 বছর। আমরা এই ঘটনার অনুসন্ধানে গিয়ে জানতে পারি এই যে ফোরকান মিয়া গাড়ি চালক, তার যে পরিবার, এই এলাকাতে আসার পর থেকেই যে এলাকাবাসী তারা লক্ষ্য করেছে এই পরিবারে সবসময় ঝগড়া ফেসাদ চলতোই। এর কারণ হিসেবে ছিল যে এই যে গাড়ি চালক ফোরকান মিয়া, সে তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করত, অর্থাৎ তার শ্বশুর বাড়ি থেকে কিছুদিন পর পর টাকা আনার যে একটি চাপ, সেই চাপের কারণে সে তার স্ত্রীকে সবসময় মারধর করত এবং ঝগড়াঝাটি করত। এবং আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, সেটি হলো যে এই যে ফোরকান মিয়া গাড়ি চালক, সে কিন্তু মাদকাসক্ত ছিল, যেটি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকালকে রাত্রে, অর্থাৎ 8 মে শুক্রবার রাতে, এই ফোরকান মিয়া ফোন করে তার শ্যালককে ডেকে আনে। মানে তার শ্যালক ঢাকায় ছিল, ঢাকা থেকে ডেকে সে কাপাসিয়ায় নিয়ে যায়, এই কথা বলে যে তার কোনো একটি চাকরির ব্যবস্থা করেছে এবং সে যেন যায় বাড়িতে। সে ফোরকান মিয়ার ফোন পেয়ে বাড়িতে যায় এবং রাতে সে সেখানে অবস্থান করে। তো স্বাভাবিকভাবেই বোনের বাড়িতে সে যায় এবং খাওয়া দাওয়া করে, এবং ধারণা করা হচ্ছে এই যে যেটি আপনি বললেন যে স্ত্রী সহ 3 মেয়ে এবং শ্যালক, এই 5 জনকে করা হয়েছে, এবং সকলে ধারণা করছে রাতে এই ঘটেছে। এই যে গাড়ি চালক ফোরকান, অর্থাৎ গৃহকর্তা, সে নিজেই করেছে। এর কারণ হচ্ছে যে সে এই ঘটানোর পর তাদেরই এক আত্মীয়কে ফোন করে বলে যে সে ঘটিয়েছে, এবং এগুলো যেন আত্মীয়রা এসে উদ্ধার করে। এরপর যে আত্মীয়কে সে ফোন করে, সে আত্মীয় কিন্তু ঢাকার যে তাদের আত্মীয় স্বজন সবাইকে জানায়, এবং তৎক্ষণাৎ ঢাকার আত্মীয় স্বজন চলে যায় সে ঘটনাস্থলে এবং গিয়ে কাপাসিয়া থানা পুলিশকে জানায়। এরপর কাপাসিয়া থানা পুলিশ তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে আসে এবং উদ্ধার করে। পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সুরতহাল করতে গিয়ে দেখতে পারে এই যে গৃহকর্ত্রী শারমিন খানম, তাকে প্রথমে গলা করে, এরপর তার জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়েছে, এবং তার শ্যালক রসুল, যার বয়স 22 বছর, তাকে করে তার গলা অবস্থায় বিছানার উপর পড়ে আছে, এবং 3 কন্যা সন্তানের দেহ পড়ে আছে ফ্লোরের মধ্যে। এই অবস্থায় পুলিশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। এবং কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলমের সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন প্রাথমিকভাবে তারা ধারণা করছে যে এই যে গৃহকর্তা ফোরকান মিয়া, সে এই ঘটনাটি ঘটিয়ে পালিয়ে গিয়েছে, এবং তারা এই যে সন্দেহভাজন ফোরকান মিয়া, তাকে গ্রেপ্তার করার পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছে। এবং তাদের আরো ধারণা এই যে ঘটেছে এটা হয়তো ফোরকান মিয়া একা করা সম্ভব হয়নি, তার সাথে আরো কোনো লোকজন ছিল, এবং তারা প্রথমে এই ফোরকান মিয়াকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফোরকান মিয়াকে ধরার পর তার সাথে কোনো সহযোগী ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে তারা আরো অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে। আচ্ছা, এই যে শারমিন খানম, তার পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এই যে বললাম যে এই যে ঘটনাটা জানার পর তারা কিন্তু ঢাকা থেকে এই পরিবারের যত আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু তৎক্ষণাৎ চলে গিয়েছে। তাদের পরিবারের একজনের সাথে আমাদের কথা হয়েছে, সেটি হচ্ছে শারমিন খানমের যে চাচি ইভা রহমান। উনি আমাদেরকে যেটি জানালো সেটি হচ্ছে এই যে ফোরকান মিয়া, তার সাথে তার শ্বশুর বাড়ির দীর্ঘদিন যাবৎ একটি দ্বন্দ্ব, ঝগড়াঝাটি এইরকম একটি চলছিল, এবং তাদের দ্বন্দ্বের পর্যায়টা এমন ছিল যে এ ব্যাপারে কিন্তু বেশ কয়েকটি মামলাও হয়েছে। এবং ঘটনাস্থলে এর সত্যতাও আমরা পেয়েছি, সেটি হলো যে এই পাশে কিন্তু কয়েকটি ডকুমেন্ট পাওয়া গেছে যেগুলো দেখে মনে হয়েছে এগুলো কোনো মামলার কাগজ। এবং তার প্রতিবেশীদের সাথে আমরা কথা বলে জানতে পারি
কাণ্ডটি ঘটানোর পর এই যে গাড়ি চালক ফোরকান মিয়া যে গাড়িটি চালাতো সেই গাড়িটি নিয়েই পালিয়ে গেছে। এবং এই যে কাণ্ডটি এটি যখন আজ সকালে প্রচার হলো, এরপর থেকেই আমরা দেখতে পেরেছি এলাকার যে উৎসুক জনতা, সে বাড়ির আশেপাশে অনেক ভিড় এবং সকল জনতা এক বাক্যে যেটি বলছে সেটি হলো এই যে কাণ্ডটি ঘটানো হলো, এখানে কিন্তু বড় দুইজন থাকলেও তাদের হয়তো দোষ ত্রুটি থাকতে পারে, যার কারণে তারা শিকার হতে পারে, কিন্তু এই যে 3টি সন্তান, তাদের কি দোষ ছিল? এবং এতে কিন্তু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই যে হত্যাকারী তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করছে। এবং প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু দেখতে পেরেছে যে বিচ্ছিন্ন অবস্থায় যে পড়ে আছে, এবং এর পাশে কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করেছে তারা, সেটা হলো সেই ঘরে মাদক খাওয়ার যে আলামত, সেই আলামত কিন্তু তারা দেখতে পেরেছে। অর্থাৎ এ থেকে ধারণা করা যায় যে যারা ঘটিয়েছে তারা কিন্তু মাদকাসক্ত। এবং এই কাণ্ডটা ঘটিয়েছে 5 জন মানুষকে গলা কেটে হত্যা করলো, এটা কিন্তু ফোরকান মিয়ার একার পক্ষে সম্ভব হয়নি, অবশ্যই তার সাথে সহযোগী কেউ ছিল। এবং সকলের যে দাবি সেটি হলো এই দ্রুত রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা আপনাদেরকে জানালাম সেটি কিন্তু খুবই দুঃখজনক, কারণ মানুষের রাগ, ক্ষোভ, জিদ, ভুল ত্রুটি থাকতে পারে, তার মানে এই না যে আপনি আপনার নিজের সন্তানকেও ছাড় দেবেন না। 3টি সন্তান, সাথে নিজের স্ত্রী, নিজের শ্যালক, কেউই কিন্তু ফোরকানের হাত থেকে রক্ষা পেল না। এখানে আরেকটি বিষয় কিন্তু বারবার সামনে আসছে, সেটি হচ্ছে মাদকাসক্ত। স্বামী কিন্তু মাদকাসক্ত ছিল, এই মাদকাসক্তর জেরেই কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো, এবং সর্বশেষ দিনও কিন্তু ওই ঘরে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন মাদকাসেবন ব্যক্তি কখনোই সুস্থ মস্তিষ্কের হতে পারে না। আর যখনই একজন মানুষ অসুস্থ বা অসুস্থ মস্তিষ্কের, তখনই তাকে দ্বারা এতগুলি ঘটানো সম্ভব। তো আমরা আসলে আজকের যে ঘটনাটি জানলাম, এটিতে এখন পর্যন্ত ফোরকান এবং তার সাথে সহকারী কেউ আছে কিনা এটা কিন্তু জানা যায়নি, তবে ফোরকান এই মুহূর্তে পলাতক রয়েছে। পরবর্তীতে এই ঘটনা কোন দিকে যায়, ফোরকান গ্রেফতার হয় বা পরবর্তীতে কি হয়, সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।